রাত 12টায় আসবে স্বামী, দরজা খুলে রাখবে তুমি, হেলান দিয়ে থাকবে দাঁড়িয়ে। রাত 12টায় আসবে স্বামী, দরজা খুলে রাখবে তুমি, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকিবে। বন্ধুরে আমার, আম্মাজান আয়েশা নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী তিনি দ্বীনের প্রচারের কাজ করতেন। রাত 12টার সময়তে, রাত 1টার সময়তে বাড়িতে ঢুকেছেন, দরজা খুলেছেন, একবার আওয়াজ করেছেন, মা আমার খাদিজা দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা বলছেন, আল্লাহর নবী গো, যেদিন থেকে আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আর যেদিন থেকে আপনার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি রাতের বেলা বাইরে থাকেন, আপনি রাতের বেলা দিনের কাজ করেন, আপনি দিনের বেলা যেখানেই থাকেন, ও আল্লাহর নবী গো, রাত 12টা 1টা 2টো যে কটাই বাজুক না কেন, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আপনার স্ত্রী থাকে তো দেখবেন ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে, হ্যাঁ, ওর কোনো খোঁজ থাকে? কোনো খোঁজ না। আপনাকে এসে ভাত নিজে খুলে খেতে হয়, খুলতে হয় না? বেশি বাড়াবাড়ি করলে খিল লাগিয়ে রাখবে, তুই বারান্দায় এসো, দেরি করে এলি কেন বল, নানান কেচ্চা কাহিনী নাই। তাহলে নবীদের স্ত্রীদের মতো হওয়া যাবে? ওদের ঈমান আছে? আছে? এই দেখুন, একটা কোরআনের আয়াত পড়েছিলাম, পৃথিবীতে তো অনেক ঈমানদার দেখেছেন, অনেক আল্লাহওয়ালা তো দেখেছেন, আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীতে একজন মহিলা, তার স্বামী বড় বেঈমান কিন্তু স্ত্রী বড় আল্লাহওয়ালি, তার নাম ফেরাউনের স্ত্রী আসিয়া। এই দেখুন আল্লাহর প্রতি তার কত ঈমান। মায়েরা ভাইয়েরা যারা আছেন ভালো করে শুনে নেন, ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী, তার মানে কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন আর হাতে পেরেক মারতেন। পেরেক বুঝেন তো? বুঝেন পেরেক? না তো এক দেশের বুলি আর এক দেশের গালি, গন্ডগোল হয়ে যেতে পারে। আপনার এখানে যেটা বলে আমার ওখানে সেটা নাও বলতে পারে, তাই না? আপনাদের এখানে যে ব্যান্ডটা ভটভট 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 করে চলে, ওটাকে কি বলে? ডুহা, ডুহা বলে, আর ডুহা বলে। আবার 24 পরগনাতে এটাকে বলে মোটর ভ্যান, আবার বর্ধমান বীরভূমে এটাকে ভটভটি বলে। আবার যদি আর এক জায়গার কথা শুনেন তো আপনার তো কি আর বলবো, আপনি টিকে থাকতে পারবেন না। হুগলি জেলাতে কারো কোনো পরিচিত লোক আছে? হুগলি জেলা, হুগলি জেলাতে আমি একদিন জলসার জন্য নেমেছি একটা স্টেশনে, তা চায়ের দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই এইখান থেকে অমুক গ্রামে যাব, আমার তখন 4 চাকা গাড়ি ছিল না, অমুক গ্রামে যাব কিসে করে? তা বলছে শয়তান ভ্যানে করে। আস্তাগফিরুল্লাহ, শয়তান ভ্যান আবার কি যে? হ্যাঁ, তা বলছে ওই তো শয়তান ভ্যান। আমি প্রথমে ভাবলাম যে লোকটা মনে হয় রাগ করে আমাকে শয়তান বলছে, এরকম একটা ভাবলাম। তারপরে আমার হুঁশ এলো যে হুগলি জেলাতে ওই ভটভট করে যেটা চলে ইঞ্জিনের ভ্যান, ওইটাকে বলে শয়তান ভ্যান। কি বলছি বুঝতে পারছেন তো? এক দেশের বলি আর এক দেশের গালি। ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। আল্লাহু আকবার। কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন, হাতে পায়ে পেরেক মেরে দিতেন। একটা কথা বলেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের প্রভু। আমাদের প্রভুকে একবার চিল্লিয়ে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। ফেরাউন যখন এ কথা বলল, সমস্ত মানুষ তখন ভয়ে ভীত হয়ে ফেরাউনের কথাটাকে মেনে নিল। কিন্তু একটা কথা আছে, ঘরের শত্রু বিভীষণ সবাই মেনে নিল, কিন্তু নিজের স্ত্রী মানতে পারল না, নাম হলো তার আসিয়া।
আল্লাহ এর নাম ডাইরেক্ট কোরআনে না বর্ণনা করে, ডাইরেক্ট নামটা না বলে ইশারা ইঙ্গিতে বলে দিয়েছেন। ফেরাউন তার স্ত্রীকে বলছে ঈমান আনবি কিনা বল, আমাকে আল্লাহ বলে মানবি কিনা বল। বলছে মানবো না, তোমাকে আল্লাহ বলে মানি না, আল্লাহ সব তোমার কাছে থাকে। বলছে দাঁড়াও তোমার বদমাইশি বার করব। কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো, হাতে পেরেক মেরে দেওয়া হলো, পায়ে পেরেক মেরে দেওয়া হলো। কোরআনে আল্লাহ তাআলা এই কথা বর্ণনা করেছেন, যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইমদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলে পৃথিবীতে যারা মহিলারা রয়েছে, পুরুষেরা রয়েছে, শুনে রেখে দাও, ইমানের কত দৃষ্টান্ত, ইমানের কত দাবিদার। একজন মহিলার কথা আমি কোরআনে উল্লেখ করে দিলাম। এটা হলো ফেরাউনের স্ত্রী, নাম হলো তার আসিয়া। ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডেকে বলছে রব্বি বিলি ইমদাকা বাইতান ফিল জান্নাতে। আল্লাহ গো তুমি নিশ্চয় এই দৃশ্য দেখতে পাচ্ছ, আমার হাতে পেরেক বাঁধা রয়েছে, পায়ে আমার পেরেক গাঁথা রয়েছে। আল্লাহ নিশ্চয়ই তুমি এই দৃশ্য দেখতে পাচ্ছ, আমি তোমাকেই মানি, আমি ফেরাউনকে মানি না, কিন্তু সে আমার স্বামী। ও রব্বি বিলি ইমদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে কিছুই চাই না, জান্নাতে আমার জন্য ছোট্ট দেখে একটা ঘর বানিয়ে দিও। কি ঈমান! জান্নাত আল্লাহ আমার জন্য একটা ঘর বানিয়ে দিল। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউনের এই কৃত কর্ম থেকে আমাকে পরিত্রাণ দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই অত্যাচারী জাতিদের কাছ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। মায়েরা আমার যারা রয়েছেন, এই রকম স্বামী আপনার নয়। আপনার কি এই রকম স্বামী? এই রকম নয়। হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিনেও পড়ে, হয়তো সে কলেমা জানে না, কিন্তু আল্লাহকে এক বলে মানে। ফেরাউনের মতো স্বামী পাওয়ার পর তার স্ত্রীর এত ঈমান, তাহলে আপনার ঈমানটা কতটা বেশি থাকা দরকার। আপনি একবার দাড়ি পাল্লাতে আপনার ঈমানটাকে ওজন করার ব্যবস্থা করে নেন। আপনি একবার ওজন করে নেন, কখনো স্বামীর সঙ্গে বিয়াদবি করিয়েন না, জান্নাত যেতে পারবেন না। আপনার জান্নাত নেই। 4টে কাজ করবেন মায়েরা যারা বসে আছেন, কটা কাজ? 4টা, জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। কেউ আপনাকে আটকাতে পারবে না। আর জাহান্নামেও যদি যেতে চান, 3টে কাজের মাধ্যমে আপনি জাহান্নাম চলে যাবেন। এই 3টে কাজ করবেন না মা। আমার স্ত্রী ছাড়া জগতের সমস্ত নারীকে মায়ের মর্যাদা দিয়ে মা বলে ডেকে বলছি, এই কাজগুলো মানা করে দিয়ে যাচ্ছি, করিয়েন না। এক, এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরে তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে যেন সব গরিব মানুষেরা, জান্নাতে যেন সব দুর্বল মানুষেরা, জান্নাতে যেন সব অসহায় মানুষেরা, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন অহংকারী ধনী মানুষ। আর জাহান্নামের ভিতরে দেখলাম নারী আর নারী, নারীদেরকে উলঙ্গ করে তাদের মাথাটা নিচের দিকে দিয়ে, পাটা উপরের দিকে দিয়ে, গোস্তের দোকানে যেমন গোস্ত টাঙানো থাকে, মাংসের দোকানে যেমন মাংস টাঙানো থাকে, ওইভাবে যেন নারীদেরকে টাঙানো রয়েছে। আল্লাহর নবী ফেরত এসে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা, এ জগতের যত নারীরা,
তাসাদ্দাকনা, বেশি করে দান করো, বেশি করে সাদকা করো। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না কেন, বারবার নারীদেরকে বলছেন? বিশ্ব নবী বলছেন, ও মহিলা শুনে রেখে দাও, আমি তোমাদের এই মাত্র অধিকাংশকে জাহান্নামে এর ভিতরে দেখে এলাম। আল্লাহর নবী বলেছেন যে সারা পৃথিবীটা হলো সম্পদ। সারা পৃথিবীতে যত যা কিছু রয়েছে, পশ্চিম বাংলাতে একটা জায়গা আছে, তার নাম দার্জিলিং, যেটাকে বাংলার ভূস্বর্গ বলা হয়, আর সারা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তার নাম কাশ্মীর, তাই না? এটা একটা আশ্চর্যজনক জায়গা। এই দুনিয়াতে রয়েছে নীল নদ, এই দুনিয়াতে এমন কিছু নদী রয়েছে, এমন কিছু দরিয়া রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজা খুল্লা ইয়াবগিয়ান। পৃথিবীতে এমন একটা নদী রয়েছে যে নদীর পানি ডান দিকে, অর্ধেক পানি ডান দিকে চলে যায়, অর্ধেক পানি বাম দিকে আসে। একদিকের পানি উজানের গতিতে যদি যায়, আর একদিকের পানি ভাটার গতিতে আসে। একদিকের পানি সবুজ, আর একদিকের পানি সাদা, মাঝখানে কোনো প্রাচীরের ব্যবস্থা নাই। এটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে, বিশ্ব নবী তিনি বলেছেন, আল মারআতু সালিহাতু, পৃথিবীতে আশ্চর্য জিনিস যতই থাক, একজন আল্লাহওয়ালা নারীর থেকে বেশি সুন্দর পৃথিবীতে আর কোন জিনিস নাই। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, একজন আল্লাহওয়ালা নারীর থেকে পৃথিবীতে আর সৌন্দর্য কিছু নেই। তাহলে বাপ মা হিসাবে এত প্রশ্ন, মানে এত মর্যাদা, তাই তো? চলুন, মেয়ে মানে মেয়ে, আপনার কন্যা মানে নারী, তাই তো? কন্যা হিসাবে আপনার কত মর্যাদা আল্লাহর নবী ওদেরকে দিয়েছে, এই দেখুন, আল্লাহর নবী ওদেরকে দিয়েছে। তবে এইটা বলতে গিয়ে আমি আজ থেকে ১৫০০ বছর আগেকার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। এখনকার দিনে একটা লোকের যদি পর পর ৪টে-৫টা মেয়ে হয়ে যায়, তা ওই মেয়েটার বা ওই বউটার সেই সংসারে টিকে থাকা বড় মুশকিল হয় না? হয়। আল্লাহু আকবার। আর শাশুড়িরা শুধু দোষ দেয় কাকে? নিজের বেটার কোনো দোষ নাই, শুধু পরের বেটিটাকে বলবে, তোদের বংশতে ছেলে নাই রে, তোকে বিয়ে করার থেকে যদি তখন বলছিল ফিটুর বেটিকে বিয়ে করতে, তাহলে একদিন 3টে ছেলে হয়ে যেত। হ্যাঁ, এরকম করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মেয়ে হলে কি খুব মন খারাপ করে? হ্যাঁ, একদম মন খারাপ নেই। মেয়ে হলে সংবাদ দেখুন আল্লাহর নবী কি বলছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুটো মেয়ে তার দুটো জান্নাত, যার 3টে মেয়ে তার 3টে জান্নাত। এটা শুনে রেখে দেন। এবার চলুন আল্লাহর নবীর একজন বিবি, নাম হল, মশাগুলো খুব বদমাশ তো, আল্লাহর নবী একজন বিবি ১৫০০ বছর আগে, নাম তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা আশ্চর্য ঘটনা বলছে, আপনি যা শুনেছেন সব যদি ভুলে যান, এই জায়গাটায় ভোলার চেষ্টা করিয়েন না। কি? আম্মাজান আয়েশা একদিন বাড়িতে আছেন, আল্লাহর নবী বাড়িতে নেই। তো একজন মহিলা এসেছে, এই মহিলাটার সাথে আছে 2জন বাচ্চা মহিলা, মানে তার সন্তান, 2জন বাচ্চা। আল্লাহু আকবার। মহিলাটা এসে আম্মাজান আয়েশার দরজায়, কে? না আমি অমুক এসেছি। কি জন্যে? না আমি একজন অভাবী, ভিক্ষা চাইতে এসেছি। আল্লাহু আকবার। আমার বাচ্চাগুলো কিছু খাবে, কিছু খেতে দেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি 3টে খেজুর ওই মহিলাটির হাতে দিলাম।
মহিলাটি দুটো বাচ্চাকে একটা একটা করে খেজুর ভাগ করে দিল, আর একটা খেজুর নিজের হাতে মধ্যে রেখে দিল। এখন দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাচ্চা তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। এইবারে তার মায়ের হাতে যে খেজুরটা আছে ওই খেজুরটা নিয়ে দুই বোনে তারা মারামারি লেগেছে, কাড়াকাড়ি লেগে গেছে। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, আমি এই দৃশ্যটা দূর থেকে দেখতে পেলাম যে ওই মহিলাটি খেজুর দুটো অর্ধেক ভাগ করে দিয়ে তার একটা মেয়েকে দিল আর একটা মেয়েকে দিল। আল্লাহ নবী বাড়িতে এলেন, আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, আজকে আমাদের বাড়িতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বলছে কি ঘটনা? বলছে এই ঘটনা। আমি মহিলাটিকে দেখলাম নিজে না খেয়ে ওই খেজুরটা অর্ধেক ভাগ করে দিল এই মেয়েকে আর ওই মেয়েকে। বিশ্ব নবী তিনি বলছেন, ও আয়েশা শুনে রেখে দাও, পৃথিবীতে যদি কেউ মেয়ে সন্তান নিয়ে যদি কেউ বিপদে পড়ে যায়, বিবাহ দিতে বিপদ হয়, পড়াশোনা করাতে বিপদ হয়, ভালো জামাই পেতে বিপদ হয়, মেয়ে বলে মানুষ তাকে ছোট বড় কথা বলে, মেয়ে হয়েছে বলে শাশুড়ি কটু কথা বলে, বিশ্ব নবী তিনি বলেছেন মেয়ে নিয়ে যারা দুনিয়াতে বড় মুসিবতের মধ্যে পড়ে থাকে, আল্লাহ নবী বলেছেন আমি আর ওই মেয়ের বাপ দুইজনাতে জান্নাতে এইভাবে থাকবো। দুটো আঙুল আল্লাহর নবী এক জায়গায় জমা করে দিয়ে বুঝিয়েছেন, আয়েশা রে, আমি আর সেই মেয়ের বাপ জান্নাতে এতটাই কাছে থাকবো। কতটা কাছে না, দুটো তর্জনী আর মধ্যমা আঙুল, দুটো আঙুলকে আল্লাহর নবী এক জায়গায় করে দেখিয়ে দিয়ে বলছে, দেখো এতটা কাছে আমি আর ওই কন্যার পিতা দুইজনা জান্নাতের ভিতরে একসাথে থাকবো। কি বলছেন? খুব টেনশন হচ্ছে নাকি বেটি হয়েছে বলে? আরে বেটি হলেই তো লাভ। খ্যাপা কোথাকারে, বেটি হলেই লাভ নাই? পরের মানুষ করা বেটা নিজের করে নিবেন, লাভ কার হলো? ও বেটা মানুষ করলে আপনার হয়ে যাবে, শুধু বেটিটা দিবেন, বেটা আপনার হয়ে যাবে। সব ছেলেরা শ্বশুর শাশুড়িদের দলে নয়, সব ছেলেরা শ্বশুর শাশুড়িদের দলে কি না বলুন? সব ছেলেরাই শ্বশুর শাশুড়িদের দলে। এই জন্য আপনারই তো লাভ, পরের বেটা মানুষ করা, মেয়ে দিবেন, পরের বেটাকে নিজের বেটা করে নেবেন। জি, একদমই নয়। মেয়ে মানে তো আপনার বাড়িতে রহমত, আল্লাহর রহমত। এটা আপনি এটা মিলিয়ে রাখবেন। যার বাড়িতে দুটো তিনটে মেয়ে আছে, আল্লাহ এর রুজিতে এত বরকত দেয়, এত বরকত দেয়, ও নেমো খারাম বলে নামাজ কালাম পড়ে না, বদমায়েশ লোক বলে ব্যাপারটা বুঝতে পারে না। আপনি একজন ইমানদার লোক হন, নামাজি লোক হন, পরেশগার হন, আপনি বুঝতে পারবেন যে আমার ইনকামের যা গতি, আমার শরীরের যা গতি, তার থেকেও আমার সংসার বেশি সচ্ছলতায় চলছে। কারণ নবীজি বলেছেন নারী রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসতেন কাকে? হ্যাঁ, ফাতেমাকে। আল্লাহু আকবার। বাজার থেকে বাড়ি আসতেন, কিছু আনতেন, খাজুর হোক কিছু হোক, যখন কিনে আনতেন সর্বপ্রথম কাকে দিতেন? ফাতেমার হাতে দিতেন। আল্লাহু আকবার। আপনিও করবেন। বাড়ি থেকে যখন বাজার থেকে মাছ কিনে আনলেন, আপনার মেয়েকে বলবেন, কি ফাতেমা, খাদিজা মা, আয়েশা মা, এই নাও মাছ এনেছি, মা তোমার মাকে দাও। পৃথিবীতে এর থেকে বড় আদরের আর কিছু আছে? আছে বলুন? কিচ্ছু নেই। নারী হিসাবে এদের মর্যাদা অনেক 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 আল্লাহর নবী তিনি দিয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রী হিসাবে কত মর্যাদা দেখুন, স্ত্রী হিসাবে কত মর্যাদা দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন। এটা বললে তো মেয়েরা বাড়ি গিয়ে আর ঘুম ওদের হারাম হয়ে যাবে, যে এই মৌলভী সাহেবকে আবার আনবি সামনে বসে, আমাদের পক্ষে হয়ে বলেছে, তাই তো? এই দেখুন। আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ কত ভালো, কার সার্টিফিকেটের মাধ্যমে আল্লাহর নিকটে বিবেচিত হয়?
আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন একজন পুরুষ মানুষ ভালো আল্লাহর নিকটে তখনই সে পুরুষ মানুষ যখন তার স্ত্রীর কাছে উত্তম। জানেন এবার কি করবেন করুন। হ্যাঁ, সারা জীবন হাদিস শুনে রেখেছেন স্বামীর পায়ের তলায় জান্নাত। স্বামীর পায়ের তলায় কিছুই নাই, চামড়ার জুতো আছে, ওর পায়ের তলায় কোনো জান্নাত নেই। আমি মুমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী কথা বলেছেন, যদি আমি কাউকে পৃথিবীতে সেজদা করার যদি আদেশ দিতাম তাহলে মেয়েদেরকে বলতাম তার স্বামীর পায়ের তলায় সেজদা করবে, কিন্তু আল্লাহ নবী এটা বলেননি। ছোটবেলা থেকে শুনে এসেছি স্বামীর পায়ের তলায় জান্নাত। তোমার স্বামীর পায়ের তলায় কিছুই নাই। আর আমরা পুরুষ মানুষ শুধু ওদেরকে ভয় দেখিয়েছে, বেশি পটর পটর করবি না, মাল পাবি না, মাল আমার কাছে, এটা আমরা ভয় দেখিয়ে এসেছি ওদেরকে, তাই না? আর ওরাও দেখছে ওরে বাবা তো সাংঘাতিক ব্যাপারে পায়ের তলায় জান্নাত। আমি মুমতাজুল ইসলাম বলছি জান্নাত নেই, পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। জি, এইবার আপনাকে আমি আর একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনে নিবেন। এটা সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, কি বলেছেন? এইবার একটা খুব গেঁড়া কল লেগে যাচ্ছে, এই গেঁড়া কল বোঝা বড় মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেয়েদেরকে বলছে, এই মহিলা তুমি জান্নাতে যেতে চাও? তোমাদের অনেক মর্যাদা, সব ঠিক আছে, তুমি জান্নাতে যেতে চাও? তুমি জান্নাতে যদি যেতে চাও চারটে কাজ তোমার করা লাগবে। কটা কাজ? চারটে। একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসমাত সাহারাহা 1 মাস রোজা রাখবে, ও আতাআত বালাহা স্বামীর সেবা করবে, ও আহসানাত ফারজাহা লজ্জাস্থানে হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন। নবী বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যাবে। তাহলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যদি ঢুকতে চায় তাহলে 3 নম্বরে কি করা লাগবে? স্বামীর সেবা করা লাগবে। এইবার আপনাদের মর্যাদা একটু বাড়ছে হালকা হালকা করে, তাই না? এতক্ষণ ওদেরই বেড়ে চলছিল, তাই না? আপনার সেবার মাধ্যমে জান্নাত যেতে হবে।